মুন্সিগঞ্জে বসতঘরে মা ও মেয়েকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ থেকে আনিসুর রহমান রলিনীর পাঠানো তথ্য ও ভিডিওতে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মা ও তার ৯ বছর বয়সী কন্যার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামী এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার ১৯ জানুয়ারি সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাধানগর এলাকায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পেছনে অবস্থিত একটি টিনের ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন আমেনা বেগম ও তার মেয়ে মরিয়ম। তারা নয়ানগড় এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সিরাজদি খান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোর রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আমেনার স্বামী মিজান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। সিরাজদি খান থানার ওসি আব্দুল হান্নান জানান, ঘটনার সঙ্গে পারিবারিক কলহের যোগসূত্র থাকতে পারে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।